একবার ভাবুন তো, 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া সম্ভব তা পেতে আপনাকে হাজার হাজার টন কয়লা পোড়াতে হবে। কিন্তু এই অসীম শক্তির আড়ালে কি লুকিয়ে আছে কোনো ভয়াবহ বিপদ? আজ আমরা জানব বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং আলোচিত প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনার রক্ত হিম করে দেবে। অনেকের মনেই প্রশ্ন জাগে, সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল বা জাপানের ফুকুশিমার মতো কোনো দুর্ঘটনা কি এখানেও ঘটতে পারে? দর্শকবৃন্দ, উত্তরটি হল না। কারণ রূপপুরে ব্যবহার করা হয়েছে রাশিয়ার অত্যাধুনিক VVER 1200 রিয়্যাক্টর। এটি এমনভাবে তৈরি যে কোনো বড় ধরনের ভূমিকম্প, এমনকি বিশাল কোনো বিমান আছড়ে পড়লেও এর ভেতরের তেজস্ক্রিয়তা বাইরে আসবে না। এটি কি কেবলই আশ্বাস, নাকি বিজ্ঞানের এক অভেদ্য দেয়াল? আপনি কি জানেন, এখানকার জ্বালানি বা ইউরেনিয়াম যখন রাশিয়া থেকে বাংলাদেশে আনা হয়, তখন পুরো এলাকায় অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই তেজস্ক্রিয় পদার্থটি অত্যন্ত সাবধানে নাড়াচাড়া করা হয়। এমনকি এর বর্জ্য বা নিউক্লিয়ার ওয়েস্ট ব্যবস্থাপনা করার জন্য রাশিয়া অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। এই শক্তির উৎস এতটাই শক্তিশালী যে এটি একাই বাংলাদেশের বিদ্যুতের চাহিদা অনেকাংশে মিটিয়ে ফেলতে সক্ষম। প্রায় 1,13,000 কোটি টাকারও বেশি খরচে নির্মিত এই প্রজেক্টটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি। কিন্তু কেন এত টাকা খরচ করা হচ্ছে? কারণ এটি শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের সক্ষমতার এক বিশাল প্রতীক। এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের নিউক্লিয়ার ক্লাবের সদস্য হতে যাচ্ছে। তবে এই বিশাল ঋণের বোঝা কি ভবিষ্যতে আমাদের অর্থনীতির জন্য কোনো সংকট তৈরি করবে? পারমাণবিক শক্তি কি আমাদের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ? আপনার কি মনে হয়, বাংলাদেশ এই বিশাল প্রযুক্তি সঠিকভাবে পরিচালনা করতে পারবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্যের সন্ধানে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।